নমস্কার বন্ধুরা, সোহিনীস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। দেখতে থাকুন, সাথে থাকুন। আজকে আমি মোচা দিয়ে একটা অভিনব রেসিপি বানিয়েছি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এই ভিডিওটা কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি আপনারা ভিডিওটা দেখুন, তাহলেই অবশ্যই আপনারা রেসিপিটা ভালো করে বানাতে পারবেন। আমার ভিডিওতে তো জানেন, নো এডিটিং, নো স্ক্রিপ্টিং। আমি আপনাদের ঘরের মেয়ে, ঘরের বোন, তাই আমি নিজের মতন করে ঘরোয়া পদ্ধতিতে আপনাদের রান্না দেখাই, বা আমার দৈনন্দিন জীবন দেখাই, বা বিভিন্ন ধার্মিক স্থান দেখাই। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। দেখতে থাকুন, পাশে থাকুন। বন্ধুরা, আমি মোচা কিভাবে কাটছি আপনাদের একবার দেখিয়ে দিই। হাতে নুন, হলুদ এবং তেল মাখিয়ে মোচার ফুলগুলো প্রথমে ছাড়িয়ে নিলাম। তারপর মোচার মধ্যে যে একটা সাদা মতন অংশ থাকে মোচার ফুলের মধ্যে সাদা রঙের অংশটা ফেলে দিলাম, এবং একটা লম্বা ডাঁটি মতন অংশটাকে সেইটা ফেলে দিলাম। ফেলে দিয়ে এবার মোচার ফুলগুলো কুচি কুচি করে কেটে নিলাম। মোচাগুলো কিন্তু আমি নুন হলুদ মাখানো জলের মধ্যে ফেলে রাখলাম। আবার বলে দিচ্ছি বন্ধুরা, আমি মোচার ফুলগুলোর মধ্যে একটা সাদা অংশ থাকে সেটা ফেলে দিলাম, এবং একটা লম্বা ডাঁটির মতন অংশ থাকে সেটা ফেলে দিলাম। তারপর মোচার ফুলগুলো কুচি কুচি করে কাঁচি দিয়ে কেটে নিলাম। সব শেষের দিকে ত্রিশঙ্কু আকারের যে অংশটা থাকে সেটা ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে নিলাম। এরপর আমার মাও ছুরি দিয়ে ওই শঙ্কুর মতন অংশটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছে। আমার মাই আপনাদের পুরো রেসিপিটা দেখাচ্ছে, কারণ মা অভিজ্ঞ মানুষ, মা বেশি ভালো রান্না করতে পারেন। আচ্ছা, এবার একটা প্রেশার কুকারের মধ্যে মোচাগুলো রাখা হলো, এবং নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো এবং জল দিয়ে মোচাগুলো সেদ্ধ করতে দেওয়া হলো। মোচাগুলো সেদ্ধ করার পর নামিয়ে মোচাগুলো চটকে নেওয়া হলো, মানে জল চিপে ফেলে দিয়ে মোচাগুলো শুধু শুকনো করে নিয়ে নেওয়া হলো একটি পাত্রে। এইবার বড়ি ভেজে নিলাম এবং কিছুটা কুঁচো চিংড়ি মাছ ভেজে নিলাম। তারপর কড়াতে তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, ডুমো ডুমো করে আলু দিয়ে নাড়তে লাগলাম। এর মধ্যে এবার পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা এবং জিরে বাটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নিলাম। এবার দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন বা লবণ। এবার মা একটু ধনে গুঁড়োও দিয়ে দিল। মা যতক্ষণ নাড়াচ্ছে আমি চিংড়ি মাছ আর বড়ি ভাজাগুলো আবার আপনাদের দেখিয়ে দিলাম। এবার মা আলুর দম মশলা বা সবজি মশলা দিয়ে দিল। তারপর সামান্য জল ছিটা দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করে নিল। এবার সেদ্ধ মোচাগুলো দিয়ে দিল। সেদ্ধ করতে গিয়ে অনেক সময় মোচাগুলো দলা পাকিয়ে যায়, মানে জল চিপে নেওয়া হয়েছে তো। এবার মোচাগুলো পৃথক করে করে ভালো করে কড়ার মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেওয়া হলো। সেদ্ধ মোচাগুলো এবং আলুর টুকরোগুলোকে কষিয়ে কষিয়ে একটু থেঁতলে ভালো করে মাখো মাখো করে কড়ায় ভীষণভাবে নাড়াচাড়া করে একদম মাখো মাখো করে রান্না করা হচ্ছে।
এবার আরেকটু জল দিয়ে মোচাগুলো সেদ্ধ করতে দেওয়া হলো। এবার ভাজা চিংড়ি মাছ দেওয়া হলো। আবার নাড়াচাড়া করে দিল মা। এবার পরিমাণ মতন চিনি দেওয়া হলো। চিনিটা পুরোপুরি অপশনাল, আপনারা প্রয়োজন মতন চিনি দেবেন। এবার মা বড়িগুলো দিয়ে দিল। কিছুটা ভেঙে দেবে ভাবলো, তারপর ভাবলো যে পুরো গোটা বড়ি দিয়ে দিল। ভাজা বড়ি এরপর যোগ করা হলো। মানে মোচার জল যখন অনেকটা শুকিয়ে আসবে তখন চিংড়ি মাছ আর ভাজা বড়ি এবং ভাজা চিংড়ি মাছগুলো যোগ করা হলো। আবার ভালো করে কষিয়ে নেওয়া হলো। নুনটা একটু পরিমাণ মতো দিতে হবে, কারণ সেদ্ধ করার সময় নুন দেওয়া হয়েছিল। এবার একটু বেশি করে গাওয়া ঘি দিয়ে দেওয়া হলো। এবং সর্বশেষে শাহি গরম মশলা দেওয়া হলো। ভালো করে নাড়িয়ে দেওয়া হলো। যত ভালো করে তরকারি কষবেন তত ভালো তরকারি বা সবজির টেস্ট হবে। এবার মা পুরোটাই একটি পাত্রে তুলে রাখলো। এবার মা নারকোল কুড়ো দিয়ে ওপরে গার্নিশিং করে দেবে, মানে সাজিয়ে দেবে। দেখুন আমার বড়ি এবং চিংড়ি দিয়ে নারকোলি মোচাটা অপূর্ব সুন্দর দেখতে হয়েছে এবং খেতেও ভীষণ সুন্দর হবে। মোচার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।